আপনি এর আগে একটি জায়গায় বলেছেন যে বর্তমান উপদেষ্টা পরিষদ যদি সংস্কার করে নির্বাচন দেয় সেটি ভালো, যদি সংস্কার না করে নির্বাচন দেয় তাহলে প্রথম যে ব্যক্তি সেটির প্রতিবাদ করবে দাঁড়াবে সেটি হচ্ছে আপনি। সেটি আপনারা বলেছেন। আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের যে স্বপ্ন দেখেছেন, আপনারা বলছেন যে এখনো দেখছেন এবং প্রয়োজনে আবারও নতুন একটি বিপ্লব হবে। সেখান থেকে জানতে চাই আসলে কিভাবে কি হচ্ছে, এই যে সংস্কার কোন গতিতে আগাচ্ছে? দেখেন হচ্ছে সংস্কারের গতি নিয়ে আমার কাছে কোনো প্রশ্ন নেই। আমার মেইন প্রশ্নটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে, আর হচ্ছে বাজার সিন্ডিকেট নিয়ে, দেশের মানুষের নিরাপত্তা নিয়ে, চাঁদাবাজি বন্ধ নিয়ে, দখলদারিত্ব বন্ধ নিয়ে। আপনার যখন সংস্কার করতে হবে, এই দেশে কি কি সংস্কার করবে, কি কি সংস্কার করতে হবে সেটা খুঁজে বের করার জন্য সময়টা লাগে। সেটার জন্য 3 মাসের একটা সময় দিয়ে কয়েকটা কমিশন গঠন করে দেওয়া হয়েছে। তারা যে রিপোর্ট দিবে সেই রিপোর্ট অনুযায়ী তখন আমরাও দাবি জানাবো যে হচ্ছে এই সংস্কারগুলো করতে এতদিনে ডিসেম্বর পর্যন্ত আমরা ডিসেম্বর শেষ পর্যন্ত অপেক্ষা করব। আরেকটি ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে বিভাজন দেখা যাচ্ছে, তাদের মধ্যে একটা বিভেদ দেখা যাচ্ছে, সেটি কতটুকু সত্য? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দেখেন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে বিভাজন কোথা থেকে দেখা যাচ্ছে আমি তো দেখছি না, আপনারা দেখতেছেন কিনা? আপনারা সাংবাদিককে সবার আগে জানার কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই আমরা প্রত্যেকেই এখন এক জায়গায় আছি। আরেকটা কথা স্পষ্ট করতে চাচ্ছি, মানে যারা এই বিভাজনের গল্প শুনতে চাচ্ছে তাদেরকে বলার কথা হচ্ছে আমাদের আপন ভাই আছে না, মায়ের পেটের ভাই, তার চাইতে আমরা কোনো অংশে কম না। মন্তব্য ছিল সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের একটি সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে দল নিষিদ্ধের বিষয়ে সেখানে বলেছিলেন যে তারা ব্যক্তিগত মন্তব্য তারা দিয়েছে। বলতেছি বিভাজন আর সমন্বয়হীনতা এক বিষয় না। আচ্ছা, সেটা সমন্বয়হীনতা ছিল। যারা হচ্ছে একসাথে গুলির সামনে দাঁড়ানোর জন্য একসাথে, এমন কি হচ্ছে যখন নেটওয়ার্ক অফ ছিল প্রত্যেকের রিস্ক নিয়ে একজন আরেকজনের সাথে যোগাযোগ করেছি, এর চাইতে বড় সম্পর্ক, এটা রক্তের চাইতে অনেক কঠিন সম্পর্ক। এই সম্পর্কে কোনো লোভ দেখিয়ে কোনো বিভাজনের প্রশ্ন তুলে এই সম্পর্ক কখনোই হবে না। আমরা নিজেরা হয়তো বা আমরা এক জায়গায় বসলে অনেক ঝগড়া করতে পারি, অনেক ইয়ে করতে পারি, বাট আবার হচ্ছে দুপুর বেলাতে আমরা সব ভাইয়েরা খেয়েছি কিনা সেটা সবার আগে আমরা আমাদের একতাই কিন্তু নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাদের